আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের তোড়জোড়ের মধ্যে দ্বিতীয় দফায় ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে ৩০০ আসনের মধ্যে মোট ২৭৩টি আসনের প্রার্থী ঘোষণা করল দল। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। নির্বাচন কমিশনও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শীঘ্রই ঘোষণা হবে নির্বাচনের তফসিল। এরই মধ্যে বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে। সংসদীয় আসনে প্রার্থী ঘোষণার বিষয়কে ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে সেগুলিতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেও জানান বিএনপি মহাসচিব। অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।